আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের কাজ 1, 2, 3 উত্তর দেখেছিলাম। এখন আমরা কাজ 4 ও 5 উত্তর দেখে নিব। কাজ 4 আর 5 দুইটাই হচ্ছে একক কাজ, আর এই একক কাজের উত্তরের মধ্যে কাজ 4 এর প্রথমেই রয়েছে বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো, সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছো। বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা বলে দিয়েছেন। ওদিকে রান্নার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন, তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন। তোমার সামনেই দুজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে তাড়াহুড়া করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন। কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে যাচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখো। এখানে তোমাদের দুইটি প্রশ্ন দেয়া রয়েছে কাজ 4-এ। এই দুইটি প্রশ্নের উত্তর চলো আমরা দেখে নিই। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে। এর উত্তর হচ্ছে খাবার প্রস্তুতের আগে ভালো করে হাত ধোয়া নিশ্চিত করব। খাবার পরিবেশন করার আগে প্লেট, গ্লাস, চামচ সবকিছু ভালো করে পরিষ্কার করতে বলবো। বিশুদ্ধ পানি নিয়ে যাওয়া, খাবারের বর্জ্য সঠিকভাবে ফেলার ব্যবস্থা রাখা, ঠান্ডা খাবার ঠান্ডা রাখা এবং গরম খাবার গরম রাখা, সঠিক উপায়ে খাবার প্যাকেজিং নিশ্চিত করা। এই তো, তাহলে আমাদের এইটার প্রশ্ন আমাদের দেখা হয়ে গেল। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও। এর উত্তরটি হচ্ছে আমি তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে যে কারণে সচেতন করতে চাই তা হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ঝুঁকি কমানোর জন্য। এরপর রয়েছে খাদ্যে বিষক্রিয়া, ডায়রিয়া, বমি, পেটে ব্যথা ইত্যাদি গুরুতর স্বাস্থ্য সমস্যা এড়ানোর জন্য। এরপরে রয়েছে অসুস্থতায় বনভোজনের অভিজ্ঞতা নষ্ট না করার জন্য, বনভোজনে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার জন্য, এবং সর্বশেষে রয়েছে যে খাবারের নিরাপত্তা নিশ্চিত করলে বনভোজনের অভিজ্ঞতা আরামদায়ক ও উপভোগ্য হবে। ঠিক আছে, এখন চলো আমরা দেখি আমাদের পরবর্তী যে কাজ রয়েছে তা কি রয়েছে। কাজ 5, এটাও একটি একক কাজ। এখানে রয়েছে সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না, তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। সে তোমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে আসি। এখানে আমাদের কাজ 5-এর প্রথম যে প্রশ্ন তা হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দিবে। আর এর উত্তর হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে আমি যে সব পরামর্শ দিব তা হচ্ছে পরিবার, বন্ধুদের সাথে সময় কাটানো, নিয়মিত ঘুম যাওয়া, খাবার খাওয়া ও ব্যায়াম করা, ভ্রমণে বের হওয়া, ডিজিটাল ডিভাইস থেকে বিরত থাকা, ধর্মীয় কাজে মনোনিবেশ করা, নিজের শখের পছন্দের কাজ করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো। এর উত্তর হচ্ছে সহায়তার দিকসমূহগুলো আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে, কাজে মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে, সৃজনশীলতা ও সমস্যা সমাধানে দক্ষতা বাড়াবে, মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং কাজ করার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা বাড়বে। পরবর্তী প্রশ্ন কাজ 5-এর তা হচ্ছে তোমার কি মানসিক চাপ হয়, কখন হয়। এর উত্তর যে হ্যাঁ আমার মানসিক চাপ হয়, নিচে তা উল্লেখ করা হলো। পারিবারিক সম্পর্কের মন্দ অবস্থা ও কলহে, অতিরিক্ত কাজের চাপে, আর্থিক সমস্যা পড়লে, বিপদে বা দুর্ঘটনায় পড়লে বা পরীক্ষার সময়ে আমার মানসিক চাপ হয়। তো তোমাদের কাজ 4 আর 5-এর উত্তর আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে কাজ 6 আর 7-এর উত্তর আমি একসাথে দিয়ে দিব। তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।